প্রায় 1 ডজন সিনেমা মুক্তি পেয়েছে বটে, কিন্তু গেল বছরের মতো ঈদের আমেজটা যেন টেকসই হয়নি। 2 সপ্তাহ পরই নেতিয়ে পড়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বাণিজ্য। তৃতীয় সপ্তাহ শেষে ছবিগুলো রাখতেই আগ্রহ পাচ্ছে না প্রধান হলগুলো। কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে শাকিব খান অভিনীত রাজকুমার, বাকি ছবিগুলো চলে গেছে প্রায় বাতিলের খাতায়। এই অবস্থার মধ্যে নতুন 2টি সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে, নাম শ্যামাকাব্য ও ডেড বডি। গতকাল শুক্রবার থেকে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে দেখা যায় ছবি দুটি। ডেড বডি বানিয়েছেন মোহাম্মদ ইকবাল। গেল রোজার ঈদেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, সেই মোতাবেক নেমেছিলেন প্রচারণায়ও। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন নির্মাতা প্রযোজক। 3 সপ্তাহ পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। আমি আমার মতো করে ছবি বানাইছি, দর্শকের পছন্দ হয়েছে, দর্শক দেখবে, আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি ভালোর দিকে যাবে। সিনেমা মানেই মিথ্যা, আমাদের ছবিটা পুরোটাই মিথ্যা, অতএব এখানে ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, দর্শককে যে আমি একটু আতঙ্ক দিতে পারছি বা দর্শক যেন একটু তালি মারছে, দর্শক একটু খুশি হয়েছে, দর্শক চিল্লায় উঠছে, হ্যাঁ, এটা আমার বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি সত্য কথা বলি, যেটা সার্থক ছিল যে গরম, এই গরম আমি নিজেই তো বাসাতে বেরোই না, তারপরে যে দর্শক আমি একসাথে হাউসফুল দেখলাম মধুমিতা ডিসিতে, হ্যাঁ, এইটা তো অনেক বড় একটা ব্যাপার। এবং সব জায়গায় সবাই যেসব হলে আমি রিপোর্ট নিয়েছি সবাই একই কথা বলতেছে যে এটা ছবিটা বল বাড়িতে, ছবিটা খুবই ভালো। আমাকে সবাই একটাই বলতেছে যে এই ছবিটা লেগে যাবে, ছবিটা লেগে যাবে। তো লেগে মোটামুটি আজকে যেমন সকালবেলা ছিল একটু কম, তারপরে বাড়ছে এবং তো বাড়তে। তো আশা করি ইনশাল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় গেলে মানুষ যখন জানবে যে ছবিটা দেখছি, ছবি দেখো, হ্যাঁ, তখন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে। এই ছবির গল্পটা হরর অ্যাকশন ধাঁচের। এখানে ভৌতিক ঘটনার সঙ্গে মারপিট ও প্রেম ভালোবাসাও রয়েছে, জানালেন সিনেমা সংশ্লিষ্টরা। আমার কাছে মনে হয়েছে যে এটা দুর্দান্ত একটা স্টোরি মেকিং, আর ফুল হরর বলবো না, কারণ এটা ফুল হরর ছিল না, শুধু ভৌতিক কিছু ছিল না, খুব সুন্দর একটা মেসেজ ছিল, খুব ভালো একটা গল্প ছিল, একটা মেয়ের খুব কষ্টের একটা গল্প ছিল, তার প্রতারিত হওয়ার গল্প ছিল, মানে ওভারঅল আমি বলবো থ্রিলার একটা ব্যাপার ছিল। তো সব কিছু সংমিশ্রণ ছিল হচ্ছে ডেড বডিটা, তো সব কিছু মিলিত ছিল ডেড বডিটা। তো আমার দর্শক হিসাবে আমার কাছে দুর্দান্ত লেগেছে মুভিটা। আই থিঙ্ক যারা দেখবে তাদের খুবই ভালো লাগবে। অডিয়েন্সের ভালোবাসার জন্যই তো কাজটা করা। আমরা যতই কাজ করি সেটা আলটিমেট গোলটা হচ্ছে যাতে অডিয়েন্সের কাছে একটা জায়গা করে নিতে পারি। তো আই থিঙ্ক এই মুভিটা একটা জায়গা করে নিতে পারবে। যদিও অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অল ওভার দ্য নেট অ্যাবাউট দিস মুভি, আমি ওটা দেখে আরও একটা কনফিডেন্স কোথাও ব্রেক হয়েছিল, বাট মনে হচ্ছে এখন নিজে দেখার পর যে না, ভালো হয়েছে মুভিটা। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, জিয়াউল রোশান, অন্বেষা রায়, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু প্রমুখ। এটি প্রযোজনা করেছেন সুনান মুভিজ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।